আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম খুব সহজে কিভাবে একটি ডোমেইনের সাথে একটা নেম সার্ভার কানেক্ট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন একদম খুব সহজে এবং নিজেই। তো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের ওয়েবসাইটটা যদি একটু আপনাদের ভিজিট করে দেখায়, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে কোনো প্রকার ফাইল দেখা যাচ্ছে না। আমাদের ওয়েবসাইটে একদম ফাঁকা। তো সিজে বিন যে ফাইলটা আছে, এটা আমরা আমাদের যে cPanel থেকে ফাইল ম্যানেজার অপশন আছে, এখান থেকে এটা দেখতে পাচ্ছি। এটা কোনো কাজের না, সুতরাং এটা ডিলিট করে দিচ্ছি আপাতত। তো এটা ডিলিট করে দিয়ে আমি এখানে একটা টেস্টিং পারপাজে একটা ফাইল ক্রিয়েট করব public.html, এবং এখানে কিছু সিম্পল কোড লিখবো যেগুলো আমরা ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে কিনা সেগুলো চেক করে দেখব যে প্রপারলি আসলে হোস্টিংয়ের সাথে ডোমেইনটা কানেক্ট হয়েছে কিনা। তো আমি এখানে ফাইলটা এডিট করি এবং আমি চ্যাটজিপিটির মাধ্যমে একটা নর্মাল HTML কোড লিখে নিচ্ছি, কারণ আমি এখন ম্যানুয়ালি টাইপ করতে গেলে সময় লাগবে। তো যে কারণে আমি এখন এই চ্যাটজিপিটি থেকে যে HTML কোডটা লিখে নিলাম, সে কোডটা কপি করে আমি আমাদের যে public.html ফাইলটা ক্রিয়েট করলাম টেস্টিং পারপাজে, সেই public.html ফাইলে আমি এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমি যদি এটা রিলোড দিই এবং আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আপনারা খুব সহজে দেখতে পারবেন যে এটা আসলে কাজ করছে কিনা। তো আমি এখানে এখন রিলোড দিব। রিলোড দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে public.htmlটা প্রপারলি কাজ করছে। সুতরাং আপনারা চাইলে কিন্তু এখন খুব সহজে এখন ওয়ার্ডপ্রেস যে থিমটা আছে সেটা ইনস্টল করতে পারেন। তো আমি এখন ওয়ার্ডপ্রেস থিমটা ইনস্টল করে দেখাবো। থিমটা ইনস্টল করার জন্য ফাইল ম্যানেজার থেকে বের হয়ে আমাদের cPanel-এ Softaculous by WordPress যে অপশনটা আছে, সেই WordPress অপশানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ইনস্টল নামে একটা অপশন পাবেন। ইনস্টলে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি কোন ডোমেইনটা এই ওয়ার্ডপ্রেসের আন্ডারে ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করে দিবেন। ডোমেইনটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আপাতত। তো এখানে আমার ইনডিরেক্টরি কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট রুট যে ডোমেইনটা আছে সেই ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক, এই জন্য আমি WP-টা কেটে দিলাম। এবং আমার এখানে সাইটের নামটা আমি সুন্দরভাবে লিখে দিব, হালাল ক্যাটারিং বিডি। এবং এটা অবশ্যই আপনারা ভালোভাবে লিখবেন, কারণ এটা কিন্তু এসইওর ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়ে থাকে সাইটের নামটা এবং ডেসক্রিপশানটা। তো ডেসক্রিপশানটা আমি লেখার জন্য আবারও চ্যাটজিপিটি হেল্প নিব। তো চ্যাটজিপিটি হেল্প নিয়ে চ্যাটজিপিটি বেশ কিছু ডেসক্রিপশান আমাকে সাজেস্ট করবে, সেখান থেকে আমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা একটা কপি করে এখানে পেস্ট করে দেবো আপাতত। তো এখানে আমি এখন কমান্ড দিচ্ছি, রাইট শর্ট ডেসক্রিপশান অ্যাবাউট হালাল ক্যাটারিং বিডি, এবং আমাকে যে ডেসক্রিপশানগুলো সাজেস্ট করলো সেখান থেকে আমি একটা পিক করে কপি করে আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টল যে পেজটা ছিল সেই পেজে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে নিচের দিকে তেমন কোনো কাজ নেই, ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক থাক। আমি এখন ডান দিকে যে কাজটি করব, একটি ইউজার নেম ক্রিয়েট করব। তো ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা স্ট্রং দিবেন এবং এটা সিকিউর করার চেষ্টা করবেন, যাতে করে আপনার সাইটে হ্যাক হওয়ার চান্স না থাকে। তো আমি এখন আপাতত একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি এবং এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড। ইউজার নেমটা দেওয়া হলে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন এবং নাম্বার সব কিছু মিলিয়ে একটা মিক্সড পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন, এতে করে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে কিনা নিজের দিকেই কিন্তু স্কোর দেখাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে, সুতরাং পাসওয়ার্ডটা এটা থাক আপাতত। এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, ইউজার নেমটা মনে রাখবেন এবং এখানে একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটা খুবই প্রয়োজন হবে যদি আপনি কখনও ওয়ার্ডপ্রেসের এই ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান। সেক্ষেত্রে কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু সেই পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ইমেলটা টাইপ করবেন একটু ভালোভাবে, যাতে করে ভুল না হয়। এবং নিচের দিকে যদি যাই, এখানে কোনো কাজ নেই। ইনস্টল যে বাটনটা আছে, ইনস্টল বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল শুরু হয়ে যাবে। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। 6, 7, 8%, 9, 10% এভাবে দেখাচ্ছে। 100% কমপ্লিট হয়ে গেলে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন সরাসরি ওয়েবসাইটে যাওয়া এবং অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আমাদের লিঙ্ক দিয়েছে, একটা সরাসরি ওয়েবসাইটে যাওয়ার জন্য এবং একটা অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য। তো ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু একটা ফ্রি থিম ইনস্টল হয়ে গেছে এবং অ্যাডমিন প্যানেলে গিয়েও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল যে অ্যাক্সেস সেটা আমরা পেয়ে গেছি। এবং এখান থেকে কিন্তু আমরা যদি লগ আউটও করে দিই, লগ আউট করে দিলে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ইনস্টল করার সময় ব্যবহার করেছিলাম
সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু আমরা এখন লগ ইন করতে পারবো চাইলে। তো যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনি যে ডোমেইনটা ইউজ করছেন আপনার সাইটে, যেমন halalcateringbd.com/wp-admin, এই অংশটুকু যদি টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ অ্যাডমিন প্যানেল লগ ইন করার অপশান পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ইউআরএলটা চেঞ্জও করতে পারেন। যদি কখনো মনে করেন যে ইনসিকিউর ফিল করছেন, সেক্ষেত্রে আপনারা এই ডিরেক্টরিটা চেঞ্জ করতে পারবেন সিম্পল একটা প্লাগইনের মাধ্যমে। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলো। এবং এখানে এফএনএস থেকে থিম অপশানে যাবেন এবং এখানে থেকে অনেকগুলো প্রিমিয়াম ফ্রি থিম পাবেন। ফ্রি থিমগুলো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম থিমগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে প্রিমিয়াম থিম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।